জান্নাতে কোথায় ছিলাম? জান্নাত। জান্নাত এটা কি শান্তির জায়গা না অশান্তির জায়গা? শান্তির জায়গা। রব্ব করিম আমাদেরকে দুনিয়ার মধ্যে ফাটাই দিছে, দুনিয়া এটা অশান্তির জায়গা। এই দুনিয়া এটার মধ্যে কি শান্তিতে আছে? নাই। এক এক দিক দিয়ে মুসিবত আসে। কেউ ফেরাসানি, কেউ কর্জ নিয়ে ফেরাসানি, কেউ অসুস্থ নিয়ে, বিভিন্ন ধরনের মানুষ, এক একজন এক এক টেনশন, এক একজন এক এক ফেরাসানি, এক একজন এক এক মুসিবতের মধ্যে আছে কি আছে না নয়? এই পৃথিবীর মধ্যে কেউ শান্তিতে আছে? কেননা এই দুনিয়ায় এইটাই অশান্তির জায়গা। আল্লাহ এই দুনিয়ায় এটারে শান্তির জায়গা বানায় নাই। দুনিয়ায় এটা আল্লাহ পাক আমাদেরকে ফাটাইছে যে এটা অশান্তির জায়গা। এবার আসেন, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর এই দুনিয়ায় যে এটা কাটাই দিলাম, এই দুনিয়া এটা কি শান্তির জায়গা না অশান্তির জায়গা? আচ্ছা, এই দুনিয়া এটা অশান্তির জায়গা, এটার মধ্যেও আমরা শান্তিতে থাকতে পারলাম না। আবার যদি মৃত্যুর পর যদি আবার কবরে গিয়ে যদি অশান্তিতে থাকতে হয়, তাহলে আমাদের মতন কুফল ফুরা কেউ আছে? আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এই অশান্তির জায়গার মধ্যে আমরা এসেছি। আল্লাহ পাক আমাদের জন্য আমাদের নবীরে হেদায়েতের বাণী নিয়ে দুনিয়ার মধ্যে ফাটাইছে। ও বান্দা, তুমি যদি তোমার নবীর হেদায়েতের বাণীগুলো যদি তুমি গ্রহণ করো, এই অশান্তির জায়গা থেকে তোমাদেরকে রব্ব করিম শান্তির জায়গা জান্নাতে আবার পৌঁছাইয়া দিবে। তাহলে আমরা অশান্তি একটা জায়গার মধ্যে ছিলাম, আমাদের নবী দুনিয়ার মধ্যে এসে আমাদের জন্য শান্তির পথ দেখাই দিতে এসেছেন। তাহলে বোঝা গেল আমাদের নবী আমাদের জন্য রহমত হিসাবে দুনিয়ার মধ্যে এসেছেন। সুবহানাল্লাহ। আমাদের নবী দুনিয়ার মধ্যে এসেছেন, আমরা খুশি নে বাজা? খুশি হলে কার মতন হতে হবে? সাহাবায়ে কেরামের মতন হতে হবে। আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, ঈদে মিলাদুন নবী আমরা পালন করি। সাহাবায়ে কেরামের মতন করো, ঈদে মিলাদুন নবী পালন করো, সাহাবায়ে কেরামের মতন করো। বলো হুজুর, সাহাবায়ে কেরাম আমার নবীরে কেমন ভালোবাসেন? পৃথিবীর সমস্ত ভালোবাসা যদি এক পাল্লার মধ্যে দেওয়া হয়, সাহাবায়ে কেরামরা আমার নবীরে যেইভাবে ভালোবাসেন, সমস্ত ভালোবাসাকে ফিল্মা দিয়া সাহাবায়ে কেরামের ভালোবাসা 1 নম্বরে চলে যাবে। সুবহানাল্লাহ। তো তারা আমার নবীরে যেই পদ্ধতিতে ভালোবেসেছেন, সেই পদ্ধতি আমাদের অনুসরণ করতে হবে কি হবে না? আমরা যদি সাহাবায়ে কেরামের পদ্ধতি বাদ দিয়া অন্য একটা পদ্ধতি যদি নবীরে ভালোবাসি, সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে? কখনো হবে না। আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ কি? মিলাদের অর্থ হলো আমার নবীর জন্ম। আমার নবীর জন্ম হয়েছে, আল্লাহ পাক পৃথিবী আসমান জমিন সৃষ্টি করেছেন, আমার নবী দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছেন, জান্নাত জাহান্নাম বানাইছেন। আল্লাহ পাক আমার নবীরে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। ও দুনিয়ার মানুষ, তাহলে আমার নবীর মিলাদ যেই ব্যক্তি মানে না, সেটা তো মুসলমান তো দূরের কথা, মানুষে সেই ব্যক্তি পড়ে না। নবীর মিলাদ মানতে হবে কি হবে না? নবীর মিলাদ আমরা মানি না কি মানি না? মানি। নবীর মিলাদ মানি নবীর জন্ম, নবীর মিলাদ মানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবকালের বর্ণনাগুলো করা, নবীর যৌবনকালের বর্ণনাগুলো করা, নবীর সিরতগুলো মানুষের সামনে বয়ান করা, নবীর বাল্যকালগুলো মানুষের সামনে বয়ান করা, এগুলোর নাম মিলাদ। কেননা নবীর বাল্যকাল যদি মানুষের সামনে আপনি বয়ান করেন, সওয়াব পাবেন। নবীর সিরত যদি মানুষের সামনে যদি বয়ান করেন, সওয়াব পাবেন। এগুলো মানুষের সামনে বয়ান করার নাম হলো মিলাদ। সুবহানাল্লাহ। মিলাদ, আমার নবী দুনিয়ার মধ্যে কেমনে এসেছেন, কিভাবে এসেছেন, এই কথাগুলো মানুষের সামনে প্রকাশ করা, মানুষের সামনে বয়ান করা, এগুলোর নাম হলো মিলাদ। কেননা মিলাদুন নবী
অবন্দা পালন করা যায় না, মিলাদুন নবী বয়ান করা যায়। কেননা আমার নবী মাহে রবিউল আউয়াল মাসে দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছেন, 12 রবিউল আউয়াল এসেছেন দুনিয়ার মধ্যে। আপনি জীবনে কোনোদিন 12 রবিউল আউয়াল আবার জন্মগ্রহণ করতে পারবেন না। আমার নবী শুবে সাদেকের সময় জন্মগ্রহণ করেছেন, আপনি কোনোদিন শুবে সাদেকের সময় আবার জন্মগ্রহণ করতে পারবেন না। আমার নবী আল্লাহু আকবার যেই তরিকায় দুনিয়ার মধ্যে এসেছেন, পৃথিবীর কোনো মানুষ সেই তরিকায় দুনিয়ার মধ্যে আসতে পারবে না। তাহলে বোঝা গেল আমার নবীর মিলাদ বয়ান করা যায়, আমার নবীর মিলাদ পালন করা যায় না, বয়ান করা যায়। আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমানার পেটের মধ্যে ছিলেন, মা আমানা যখন রাস্তা দিয়ে যখন হাঁটতেন, মা আমানার শরীর থেকে এমনভাবে সুগন্ধি বাহির হইত, মানুষ হলে গিয়া আব্দুল মুত্তালিবের কাছে গিয়া অভিযোগ করছে। কেননা একজন মহিলার স্বামী মারা গেলে, একজন মহিলার স্বামী মারা গেলে 4 মাস 10 দিন পর্যন্ত ইদ্যত পালন করতে হয়, সাদা শাড়ি পরতে হয়, ঘর থেকে বাহির হইতে পারে না, মানুষের বাড়ির মধ্যে গিয়া রাত কাটাইতে পারে না, সজ্জিত হইতে পারে না, সুগন্ধি লাগাইতে পারে না। ও বন্ধুগণ, একজন মহিলার স্বামী মারা গেলে 4 মাস 10 দিন পর্যন্ত ইদ্যত পালন করতে হয়। মা আমেনা আব্দুল্লাহ মারা যাওয়ার কিছুদিন পর রাস্তা দিয়ে হাঁটলে মা আমানার শরীর থেকে সুগন্ধি বাহির হয়। আব্দুল মুত্তালিবের কাছে গিয়া অভিযোগ করছে মানুষরা, ও আব্দুল মুত্তালিব, তোমার ছেলের বউ আমেনা, আব্দুল্লাহর বিবি আমেনা স্বামী মারা গেছে, কিছুদিন হয় নাই, উনি শরীরের মধ্যে এমনভাবে সুগন্ধি ব্যবহার করে আমরা তার সুগন্ধির দ্বারাই রাস্তার মধ্যে হাঁটতে পারি না। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব